চাচা সুপারিশ করবে, কোনো কাজে আসবে না, আর তোর জন্য সুপারিশও করবে না। এমন একটা দিন আসবে যেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, ওয়ালা ইউখাযু মিনহা আদল। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে নিজেদের মধ্যে মন্ত্রী নাই, এমপি নাই, ম্যাজিস্ট্রেট নাই, কিন্তু যদি টাকা থাকে, ম্যাজিস্ট্রেটকে যদি 2 লাখ গড়ায় দেওয়া যায়, সব ম্যাজিস্ট্রেট না, আবার কিছু ম্যাজিস্ট্রেট আছে ভালো, আবার কিছু কিছু ম্যাজিস্ট্রেট আছে 2 লাখ ধরায় দিলে কই তুমি আমার ধর্মের ভাই, চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো অসুবিধা নাই। কিসের বিনিময়ে? কয় 2 লাখ মারার বিনিময়ে বাই হয়ে গেছে। ওই টাকার বিনিময়ে ঘুষ দেওয়ার কারণে বাই হয়ে যায়, তার জন্য তার পক্ষ হয়ে কাজ করে। কথা বলেন ঠিক নি? বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, মুঠো বরিয়া দিলে টাকা নয়তো গড়া করি। আদালতে মামু খালু আছে বন্ধু যার, অপরাধ তার যতই থাকুক সেই তো পাবে সার। নির্দোষীরা থাকে জেলে, এই তো মুদের দেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় ধরে সাধুর বেশ। কয় কোন কিসের জন্য? কয় হয়তো আপনজন কেউ ক্ষমতায় আছে, নয়তো টাকা দিছে, টাকা দিয়া এখন নামটা কাটে আর সাধুর বেশের মতো ঘুরতেছে, অসুবিধা নাই। আল্লাহ বলে ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। কোনো টাকা দিলেও, ঘুষ দিলেও কবরের মধ্যে ঘুষ চলবে না। চলবে নি? কবরের মধ্যে ঘুষ চলবে? আল্লাহ কয়ে ঘুষ চলবে না। ওয়ালা হুম ইউনসারুন, একজন আর একজনকে সাহায্য বাবা করবে না। আল্লাহ বলে ওই দিনকে ভয় করো। ওই দিনকে যদি তুমি ভয় করতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাইবে। ভয় করবে কেমনে? ভয় করব কিভাবে? আল্লাহ বলে ভয় করার নাম হলো আল্লাহ যা হুকুম করেছে সবগুলি করা লাগবে, আল্লাহ যেগুলি নিষেধ করেছে সবগুলি থেকে বাইসা থাকা লাগবে। এটার নাম হলো আল্লাহর ভয়। আমরিও নেহি হক যে কুরআ গুশেদার, আমরিও নেহি হক যে কুরআ গুশেদার, যায় শাহাদি নিস্তে দুনিয়া হুশেদার। কবি বলে যেটা আল্লাহ পাক হুকুম করেছে এটা মানা লাগবে, করা লাগবে। আল্লাহ পাক যেটা নিষেধ করেছে করা যাবে না। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ যেগুলি হুকুম করেছে এগুলি আমাদেরকে করতে বলেছে, যেগুলি আল্লাহ নিষেধ করেছে এগুলি থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদের মুর্শিদ হুকুম করেছে। কথা বলেন ঠিক নি? আল্লাহ পাক বলেছে নামাজ পড়ো, নামাজ তোমাকে সমস্ত ফাহেশা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, নামাজ পড়ার নির্দেশ দিলেন। আবার আল্লাহ বলেছে বান্দা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ কয় যারা সুদ খাইবে হাসরের ময়দানে মাতাল অবস্থায় উঠবে। আল্লাহ বলে যারা সুদ খাইবে তারা যেন আমার সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহর নবী বলে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। তাহলে আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছে, হারাম খাইতে নিষেধ করেছে, করছে কি করে নাই? জামানার মুজাদ্দিদ বলে বাবা এই জন্য সুদ খাওয়া যাবে না, কারণ সুদ যদি খাও 1 টাকা সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হবে। এই জন্য যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে। আল্লাহকে যে ভয় করবে নেকের কাজ ছাড়বে না। কি বুঝলাম? গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এই 2টা কথা যদি মানতে পারি লম্বা সূরার বয়ানের আর দরকার নাই, মাত্র 2টা কথা। নেকের কাজ করব না, বলেন নেকের কাজ করব না, গুনার নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। কটা কথা? 2টা কথা। গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না।
জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে এই জন্য শিক্ষা দিলেন। কেন দিলেন জানো? কয় তাকওয়া অবলম্বন করো। কয় তাকওয়া কার নাম খায় না শরীরে দেয়। কয় তাকওয়া খাওয়ার বস্তু না, শরীরে দেওয়ার বস্তু না। তাকওয়া হলো আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক নেই?